এখন আমাদের দেশের যে রাজনীতি দেখতেছি না, করতেছে দুর্নীতি, নাম দিয়েছে রাজনীতি। রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়। আমার রাসূল আসছেন কারো বারুদের জ্বালিয়ে দেওয়ার জন্য না, আমার রাসূল আসছেন আগুন নিভানোর জন্য। ঠিক না ভাইরা? এই নবীর উম্মত হলে কোনদিন হিন্দু বাড়িতে আগুন দিতে পারবে না, বৌদ্ধ বাড়িতে আগুন দিতে পারবে না, খ্রিস্টান পাড়া আগুন দিতে পারবে না। জ্বালাও পুরো, এটা আমার রাসূলের আদর্শ না। নবীর সুন্নাত দাবি করা সহজ। সেদিন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসের শুরার সবার পরামর্শে খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল নিযুক্ত হলেন। কথা বলছেন না কেন? খলিফাতুল মুসলিমিন কি হলেন? খলিফাতুর রাসূল নিযুক্ত হলেন। উনি দাঁড়িয়ে সবার সামনে খুতবা দিলেন। সিদ্দিক আকবর খুতবা দিলেন, আল্লাহর তারিফ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে জনগণের উদ্দেশ্যে বলছিলেন, হে জনগণ, আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর কোরআন নবীর সুন্নাত মোতাবেক কাজ করার পরামর্শ, কাজ করার নির্দেশ দেব, ততক্ষণ তোমরা আমার আনুগত্য স্বীকার করবা, ততক্ষণ তোমরা আমার কথা মেনে চলবা। আর তোমরা দেখতেছো আমি আবু বকর সিদ্দিক কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজের নির্দেশ দিলাম, তখন তোমাদের ইমানি দায়িত্ব প্রতিবাদ করা। আর বর্তমান ইসলামী দলের নেতাদের বক্তব্য কেমন? এখনো তো ক্ষমতায় যায় নাই, আমাদের কথা প্রশাসনকে উঠতে হবে, বসতে হবে। এগুলো ইসলামের নামে মুসলমানের কলঙ্ক। কোন মুসলমান এই ধরনের কথা বলতে পারে না।